এই দুই মহিলাকে ঘরের মধ্যে উঠায় নিয়া সাইয়েদনা আলী বললেন, এই দুইজনের স্তন থেকে দুধ বের করো, কাচের গ্লাসে দুধ বের করে কাচের গ্লাসে তোমরা ভরায় রাখো। দেখো তো সেই স্তন থেকে গ্লাসে ভরানো দুধের ভিতরে যে দুধটা ঘন দুধ, এই ঘন দুধ যে স্তন থেকে বের হয়েছে আল্লাহ তাআলা সেই মহিলাকে ছেলের সন্তানের মা বানায়া দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আর যে স্তন থেকে পাতলা দুধ বের হয়েছে, সেই পাতলা দুধ যে স্তন থেকে বের হলো আল্লাহ তাআলা তাকে মেয়ে সন্তানের মা বানায়া দিয়েছেন। এত সুন্দর করে তিনি ফয়সালা দিলেন। সেই যুগে কোনো ব্লাড টেস্ট ছিল না, কোনো গ্রুপ ছিল না। সাইয়েদনা আলী যতটুকু গবেষণা করেছেন, কি গবেষণা? আসতে বলবেন না, কি গবেষণা করেছেন? কোরআনটা গবেষণা করেছেন। সাইয়েদনা আলী যখন এই ফয়সালা দিয়ে দিলেন, দুইটা সন্তান দুই মায়ের কোলে উঠে দেওয়া হলো। ঘন দুধওয়ালিকে ছেলের সন্তান দেওয়া হলো, পাতলা দুধওয়ালিকে মেয়ে সন্তান দেওয়া হলো। দুইটা সন্তান দুইজন মা নিয়ে নিজের বাড়ির দিকে রওনা দিয়ে দিল, চলে গেল। আমার ওয়াজও শেষ হয়ে গেল। শেষ হয়নি। এখন প্রশ্ন হলো, হুজুর দুধ কেন ঘন হলো, দুধ কেন পাতলা হলো, ওয়াজ আবার শুরু হলো? সব দিকই তো নিতে পারবো, সমস্যা নেই। কি করবো বলেন? লোক তো ওঠে না। এই ফ্যানটা বন্ধ করে দেন, খুব আওয়াজ, বিকৃত আওয়াজ হচ্ছে, বন্ধ করে দেন। আপনাদের কষ্ট হলে আমি শেষ করে দেব, কষ্ট নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। রাসূল মেয়ের বাপ না ছেলের বাপ? তাহলে আমরা খুশি হব কিসের বাপ হলে? কিসের বাপ হলে? মেয়ের বাপ। মেয়ের বাপ। আল্লাহ মেয়েদেরকে খুব দাম দিয়েছেন। আমার নবীজি আল্লাহ তাআলা তাকে এমন সমাজে পাঠালেন, এমন একটা সমাজে আল্লাহ তাআলা তাকে পাঠিয়ে দিলেন যে সমাজে মেয়েদের কোনো মূল্যায়ন ছিল না। রাসূল মেয়েদেরকে দাম দিলেন। সুদ ছিল, সুদ সমাজ থেকে উৎখাত করে ফেললেন। জেনা ছিল, জেনাটাকে সমাজ থেকে উৎখাত করে ফেললেন। শুধু দোয়া দিয়া আন্দোলন করে, বলেন বলেন, শুধু দোয়া দিয়া এই সমাজ থেকে সুদ বন্ধ করার জন্য, জেনা বন্ধ করার জন্য, মদের বোতল বন্ধ করার জন্য হাজার বছর আপনি ওয়াজ চালায় যান, এগুলো দিয়ে কখনো বন্ধ হবে না। বন্ধ করার জন্য রাসূল যে পদ্ধতি অবলম্বন করেছেন সেই পদ্ধতির দিকে যেতে হবে। আমার নবী যে মক্কার মাটিতে দাওয়াত দিয়েছেন 13 বছর, কত বছর বলেন? 13 বছর দাওয়াত দিয়েছেন। 13 বছর দাওয়াত দিয়ে আমার নবীজি কিছু সাহাবী, কিছু জনগোষ্ঠী তিনি গড়ে তুললেন। ওই 13 বছরে মক্কার মাটিতে দাওয়াত দিতে গিয়া নিজে পর্যন্ত মার খেলেন, সাহাবে কেরাম মার খেলেন। কে না জানেন ইতিহাসগুলো? একজন সাহাবী ছিলেন খুব কালো মানুষ, হাবশী গোলাম ছিলেন, গোলাম ছিলেন, নাম তার হলো বেলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। দূরের মানুষ, আফ্রিকান নিগ্রো কালো মানুষ। এই গত রমজানে আমি উমরা করতে গিয়েছিলাম। উমরা করতে গিয়ে আমার এক বন্ধু গাড়িতে চড়ে যখন মক্কা নগরী ঘোরাচ্ছিলেন, একটা ফাঁকা জায়গা দেখতে পেলাম। ওই ফাঁকা জায়গাটা সামনে যখন গাড়িটা ব্রেক করে ফেললো, আমি বন্ধুকে বললাম, বন্ধু ফাঁকা জায়গায় ব্রেক দিলেন কেন, কি হয়েছে এই জায়গাটার ঐতিহাসিক তথ্যগুলোকে আপনি আমাকে বলেন। সঙ্গে সঙ্গে বন্ধু বলতেছে, বন্ধু এই ফাঁকা জায়গাটা এখনো পড়ে আছে, এই জায়গার একটা বিশাল ইতিহাস জড়িত আছে। কি? প্রত্যেকটা দিন বেলালকে তার মনিব এই জায়গায় নিয়ে এসে চিৎকার উপর করে শুয়ে রেখে উপরে পাথর চেপে দিয়ে রাখতো, তাকে মারত, অত্যাচার করত। কি হলো? মানুষ তো থাকবে না এখন। কারেন্ট কি চলে গেছে? বিদ্যুৎ চলে গেছে? হ্যাঁ, আমি এলাকার সাবেক চেয়ারম্যান আলহামদুলিল্লাহ। আমার দুইটা মাত্র মেয়ে, হ্যাঁ, একটা বিয়ে দিয়েছি আর একটা ক্লাস 7 পড়ে। আচ্ছা, দোয়া করবেন জি, ফিয়ামানিল্লাহ, ফিয়ামানিল্লাহ। মানুষ তো থাকবে না, অনেক রাত হয়ে গেছে না? হ্যাঁ, কি এটা? ঠিক আছে, আচ্ছা, বলবো।
বৃষ্টি হয় নাকি? ভাইজান একটু বসেন, একটু বসেন। আমি মনে হয় বেশি কষ্ট দিয়ে ফেললাম নাকি? একটু বসেন না, কত সময় কত দিকে চলে যায়, একটু কান লাগান। এই তো আমি আর বড় জোর না হয় আর আধা ঘন্টা 40 মিনিট সময় নেব, একটু বসেন। আমরা একসঙ্গে এত লোক পাবেন কোথায়? আব্বা আম্মা অনেকের চলে গেছেন, আত্মীয় স্বজন চলে গেছেন, তারা তো কিছু চায় না, তারা এখন কি চায়? কি চাই বলেন? দোয়া চায়। এতগুলো মানুষ আপনি একসঙ্গে তো আপনি মিলাতে পারবেন না। একটু বসেন, আমরা বাকি আলোচনাটা কমপ্লিট করে আমরা শেষে একসঙ্গে আমরা যেতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা দোয়ার মধ্য দিয়ে মাহফিল থেকে আমরা বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। একটু বিদ্যুৎ চলে যাওয়ার কারণে একটু বিভ্রাট হয়েছিল, আমরা আবার ফিরে আসছি আলোচনার দিকে। বলি আলহামদুলিল্লাহ। তো সাইয়েদনা বেলালকে ওই মক্কার কুরাইশরা, মক্কার নেতারা তাকে চিৎ করে শুয়ে রাখার মূল কারণ কিন্তু একটাই ছিল। বেলাল শুধু বলেছিলেন কোন আইন মানি না, কার আইন ছাড়া? আসতে বলবেন না, কার আইন ছাড়া? কোন বিধান মানি না, কার বিধান ছাড়া? আল্লাহর বিধান ছাড়া। মারতে মারতে ক্লান্ত হয়ে যেত তার মনিব, সে আর পারত না, তার হাত লেগে যেত, সে ক্লান্ত হয়ে পড়তো, ক্লান্ত হয়ে পড়তো মারতে মারতে তার মনিব উমাইয়া। কিন্তু একবারের জন্য বেলাল তার মুখ থেকে বলেন নাই যে আমি আল্লাহর নাম আর নেব না। আল্লাহু আকবার বলেন। শেষ পর্যন্ত বেলালকে দুনিয়া থেকে বিদায়ের হুমকি পর্যন্ত দেওয়া হলো। সাইয়েদনা বেলাল সঙ্গে সঙ্গে বলে ফেললেন, শোনো আমার মনিব উমাইয়া, আমি হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, কিন্তু আল্লাহর পথ থেকে আমি এক চুল পরিমাণ নড়ব না। এক পর্যায়ে দেখা গেল সাইয়েদনা বেলালের মুখের ভিতরে বাম হাত ঢুকায় দিয়েছে উমাইয়া। ঢুকায় দিয়া বাম হাতটা মেরে বের করে সেই জিহ্বার ভিতরে বাবলা গাছের শক্ত কাটা জিহ্বার ভিতরে ঢুকায় দিয়েছে। ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেছে। বলতেছে, বেলাল তোর জিহ্বা বন্ধ করে দিলাম, তুই এখন আল্লাহর জিকিরটা করবি কেমনে? সঙ্গে সঙ্গে বেলাল নখটা উঁচু করে বলতেছেন, ইশারা দিয়ে বলছেন, তুমি আমার জিহ্বা বন্ধ করতে পারো, কিন্তু আমার দিলের মধ্যে আমি আমার আল্লাহর নাম অঙ্কন করে নিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। সেই সাইয়েদনা বেলালকে মুক্ত করার জন্য আমার নবীজি বলছেন, আবু বকর, আল্লাহ তোমাকে প্রচুর সম্পদ দান করেছেন, যাও আমার বেলালকে মুক্ত করে আনো, আল্লাহ তোমার জন্য জান্নাত খুলে দিবেন। সাইয়েদনা বেলালকে মুক্ত করার জন্য ধনী ধনী সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি চলে আসলেন। মুনিবের সামনে স্বর্ণ মুদ্রা নিক্ষেপ করে দিয়া বললেন, বেলালকে মুক্ত করার জন্য যা লাগবে আমি তাই দেব, কারণ আমি জান্নাতটা কিনে নিতে চাই। বেলালকে মুক্ত করে এনে নবীর সামনে মক্কার মাটিতে নবীর সামনে যখন হাজির করা হলো, নবীজি তার আপাদমস্তক মাথা থেকে পা পর্যন্ত দেখে দেখে চোখের পানি আটকাতে না পেরে কেঁদে কেঁদে বলছেন, বেলাল, ওরে বেলাল, তোর দেহ থেকে যে রক্তটা ঝরেছে জেনে রাখবি বেলাল, বেশি দিন দূরে নয়, এই জমিনে একদিন আল্লাহর দিন কায়েম হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। খুব বেশি দিন লাগে নাই, আমার নবীজি এই রক্ত ঝরানো ইসলাম, সাহাবাদের সাহাবে কেরামের ত্যাগ তিতিক্ষার ফলাফল কত সুন্দর দেখেন। আমার নবীজি ওই মক্কার বাড়িতে কালিমার দাওয়াত দিতে গিয়ে সুন্দর চরিত্র উপহার দিয়েছেন। আমার নবীর বিরুদ্ধে কেউ মিথ্যাবাদী রিপোর্ট কেউ দিয়েছে নাকি? সম্পদকে মানুষের সম্পদকে লুটপাট করে নেওয়ার কোন রেকর্ড কেউ দিতে পারে নাই। আমার নবীজির বিরুদ্ধে কেউ জেনার অভিযোগও দিতে পারে নাই। আমার নবীজি নবীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ কেউ দিতে পারে নাই। চরিত্রের কোনো কালিমা লেপন করতে পারে নাই। নবীর বিরুদ্ধে তাদের একটাই কথা ছিল, সেটা হলো মুহাম্মদ কেন সুদের বিরুদ্ধে কথা বলে, মুহাম্মদ কেন জেনার বিরুদ্ধে কথা বলে, মুহাম্মদ কেন ঘুষের বিরুদ্ধে কথা বলে, মুহাম্মদ কেন এই সমস্ত বিষয়গুলোর বিরুদ্ধে কথা বলে। রাসূল শুধু বলেছেন, এই জমিনটা যিনি বানিয়েছেন, এই জমিনের যিনি সৃষ্টিকারী, তার বিধানটাই চলবে। এই কথাটাই তাদের কাছে অপরাধ মনে হয়েছে। রাসূলকে দুনিয়া থেকে বিদায়ের ষড়যন্ত্র পর্যন্ত করা হয়েছে, রাসূলকে হত্যার পরিকল্পনা করা হয়েছে, রাসূলকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করার জন্য সমস্ত মাস্টার প্ল্যান পর্যন্ত করা হয়েছে।
কে না জানেন এই সমস্ত কথাগুলো? আমার নবীজি সবচেয়ে বেশি মার খেয়েছেন তায়েফের ময়দানে কথা সবার জানা আছে। রাসূল মার খেয়েছেন মক্কার মাটিতে। রাসূল আবু জেহেল দ্বারা আক্রান্ত হয়েছেন। রাসূলকে দুনিয়া থেকে বিদায় করার জন্য বহু মাস্টার প্ল্যান করা হয়েছে। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, মক্কায় আপনার আর থাকা হবে না, আপনাকে হিজরত করতে হবে। কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হিজরত করেছেন, এই পন্থা আপনাকে অবলম্বন করতে হবে। সাহাবায়ে কেরামকে নিয়ে ওই মক্কার মাটি থেকে তিনি বের হচ্ছেন, কিন্তু তিনি যখন বের হন তিনি সম্পূর্ণ একা ঘর থেকে বের হন। দিনের বেলা নয়, রাতের আধারে গোপনে গোপনে সবার চক্ষু আড়াল করে বিশ্বনবীর মতো মানুষ, যার সম্মান যার মর্যাদা আল্লাহর পরে, সে রাসূলকে ঘর থেকে বের হতে হচ্ছে। ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হয়ে আবু বকরকে সঙ্গে করে মক্কা থেকে মদিনার দিকে রওনা করলেন। মদিনায় তিনি দাওয়াতি কাজ শুরু করলেন। সেই দাওয়াতি কাজ করতে নিয়ে একটি বছর যেতে না যেতেই বদর যুদ্ধের ডাক চলে এলো। ওই মক্কার কুরাইশরা তারা বিশাল বড় প্ল্যান নিয়ে হাতের মধ্যে নিয়ে তারা পরিকল্পনা নিয়ে ভাবলো, মুহাম্মদকে যদি আমরা হাতছাড়া করে ফেলি, সে আমাদের উপরে হামলা করে সবকিছু দখল করে নেবে, মুহাম্মদকে আমরা মদিনায় গিয়ে মেরে ফেলবো। তারা করলো কি, মদিনার ইহুদিদের সঙ্গে যোগসাজশ করলো, মুনাফিকদের সঙ্গে যোগসাজশ করলো। মুনাফিক কিন্তু আমাদের সমাজেও আছে। আসতে কয় মুনাফিক কারা? মুনাফিক কি বেনামাজি? মুনাফিক কিন্তু নামাজও পড়ে। শেষ কাতার না প্রথম কাতার? আসতে বলেন, মুনাফিকের নামাজ পড়ে শেষ কাতার না প্রথম কাতার? ওরা ফজর নামাজ পড়তে পারে না, এশার নামাজ পড়তে পারে না, কিন্তু বাকি নামাজগুলো প্রথম কাতারে গিয়ে নামাজ পড়ে। চেহারা তো জিব্রাইল ফেল আছে না? আসতে বলবেন না, আছে না নাই? আছে। নবীর আদর্শের বিরুদ্ধে যারা কথা বলে, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে, কোরআনের ভাষায় তারাই মুনাফিক, তারাই ফাসিক, তারাই জালিম, তারাই কাফের। ঠিক কি না? নামাজ পড়লে ইমানদার হওয়া যায় না। আবার ভুল বুঝবেন না যে হুজুর নামাজের গুরুত্বই দিচ্ছেন না। নামাজ পড়তে হবে নামাজির মতো। আমরা নামাজির মতো নামাজ পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। একজন নামাজি কখনো মিথ্যুক হতে পারে? একজন নামাজি কখনো ওজনে কম বেশি করতে পারে? একজন নামাজি কখনো সুদের কারবার করতে পারে? একজন নামাজি কখনো বনের সম্পত্তি মেরে খেতে পারে? গাবতলীতে বনের সম্পত্তি মেরে খাওয়া ভাই একটাও নাই। আছে? হ্যাঁ? বনের সম্পত্তি মেরে খায়। আমার মায়েরা মনে মনে চিন্তা করছে, হুজুর ভালো করে কোন আমার ভাই কিছু বসে আছে এই জায়গায়। থাকতেও পারে। আপনি বনের সম্পত্তি মেরে খাচ্ছেন বন হয়েছে বলে। সম্মানিত ভাইয়েরা, আবার ওয়াজও করে। বোনকে মাঝে মাঝে দাওয়াত দেয়, বছরে 2-3 বার দাওয়াত দিয়া পাশে বসে গল্প টল্প কইরা, বগুড়ার দই টই খাওয়ায়া, এশিয়ার মিষ্টি খাওয়ায়া, একটু পাম্পট্টি দিয়া শেষে বলে, বোন আমার রাগ কইরো না, আব্বা তো মরেই গেছে, আমি তোমাদের ভাই, একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ফতুয়া দিল, দেখেন অংশ নিলে কি হয়? ধ্বংস হয়। এটা কি রাসূল থেকে হাদিস না শয়তান থেকে হাদিস? এটা কি রাসূলের হাদিস না শয়তানের হাদিস? অংশ নিলে ধ্বংস হয়। এই কথা বলে বোনকে ফাঁকি দিয়ে বোনের সম্পত্তিগুলো এমন টেকনিক করে, এমন জায়গায় ফেলে রাখে, বিল ঝিল আড়া গাড়া, যেখানে কোনো ভ্যালু নাই, শেষ পর্যন্ত ভাইয়ের কাছে দিতে বাধ্য। ভাই কোনো মতো মনে মনে দিয়া যায়। আর যখন বলে ভাই বোন তুমি কি রাগ করছো কেন, না মনে মনে কয় আখিরাতে দেখা হবে। কি কথা কি বুঝতেছেন? এরকম জালিম ভাই আছে না নাই? নামাজি কি এমন চরিত্রবান হতে পারে? হতে পারে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সবার কাছে আমি আন্তরিকভাবে এটাই বলবো, আল্লাহ যেন মুনাফিকের কাতারে আমাদের নামটা না লেখায়। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই আশঙ্কা করেছেন সাইয়েদনা ওমর ফারুকের মতো মানুষ। সাইয়েদনা ওমর ফারুক যখন একদিন আমার নবীজির এক সাহাবীর কাছে, হুযায়ফার কাছে, নবীজির পক্ষ থেকে মুনাফিকদের তালিকা থাকতো। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু মুনাফিকদের তালিকাগুলো রাখতেন, মুনাফিক কারা কারা, তার কাছে এই তালিকাগুলো রাসূল রেখে দিতেন। সাইয়েদনা ওমর ফারুকের মতো মানুষ তিনি একদিন করলেন কি, হুযায়ফার কাছে গিয়ে হাওমাও করে কাঁদতে কাঁদতে বলছেন, ভাই হুযায়ফা, একটা কথা বলবো কি, তোমার কাছে তো মুনাফিকদের তালিকার একটা লিস্ট তোমার কাছে আছে,
মুনাফিকদের লিস্ট তোমার কাছে যেহেতু আছে, তুমি ভালো করে বলতে পারো, দেখো তো ওই তালিকা আমার নামটা আছে নাকি? আমারও তার শঙ্কা হয়, আমারও তো সন্দেহ লাগে। ওমরের মতো মানুষ যদি মুনাফিকের তালিকায় তার নামটা আছে কিনা যদি সন্দেহ পোষণ করে, না আমার ভাইরা, এই জন্য মুনাফিক হওয়া যাবে না। মুনাফিক মিথ্যাবাদী হয়, মুনাফিক আমানতের খেয়ানতকারী হয়, মুনাফিক মনের সম্পত্তি মেরে খাওয়া লোক হয়, মুনাফিক ওজনে কম দেয়, মুনাফিক নামাজ অবহেলা করে, মুনাফিক নামাজ পড়ে আবার নামাজ বাদ দিয়ে দেয়। এই সমস্ত খাসলত যার মধ্যে থাকবে সেই হচ্ছে মুনাফিক। এখন বলেন আমাদের সন্দেহ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। মুনাফিকের তালিকায় যদি আমি আপনি নাম না নিতে চাই, মুনাফিকের কোন সিমটম আমার আপনার জীবনে রাখা যাবে না। যে কোনো মুহূর্তে আমি আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। এই যে আমরা বসে আছি, হঠাৎ যদি আমার এই মুহূর্তে মৃত্যু হয়ে যায়, চোখটা বন্ধ হয়ে যাবে, এই জায়গা থেকে আপনাকে আমাকে যিনি মারা যাবেন তাকে ধরে নিয়ে সোজা বাড়িতে চলে যাবে। বাড়ির উঠানেও জায়গা হবে না, একটা কোনায় আমার জায়গা হবে। একটু কাপড় দিয়ে আড়াল করে নিয়ে চুকিতে শোয়া দিয়া যতটুকুন সেলাইওয়ালা কাপড় চোপড় ছিল সেই সেলাইওয়ালা কাপড় চোপড় গুলো খুলে খুলে নেবে, কেচি দিয়ে কাটবে, গোসলটা করায় দেবে। গোসলটা যখন সম্পূর্ণ হয়ে যাবে, সারা জীবন দামি দামি কাপড় চোপড় পরেছি, কম দামি লুঙ্গি পরি নাই, কম দামি কাপড় কিনে নাই, সেলাইটা ভালো হওয়া চাই। কিন্তু মরে যাওয়ার সঙ্গে সঙ্গে বাজারে যাবে আর আসবে, যতক্ষণ সময় লাগবে একটা কাফনের কাপড় নিয়ে চলে আসবে। কাফনের কাপড়টা কেচি দিয়ে কাটবে অথবা হাত দিয়ে ছিঁড়ে ফেলবে, কোনো সেলাই চলবে না। মাথায় বাঁধন, পায়ে বাঁধন দিয়ে দেবে, এরপরে টেনে হেঁচড়ে কবরের দিকে নিয়ে চলে যাবে, কবরে শোয়া দেবে, শোয়া দিয়া বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। আমার জীবনটা এমন, আমার দেহটা এত দুর্বল যে বাঁশ দিয়ে আমাকে চাপা দেওয়া হলো, সেই বাঁশ পচার আগে আমার দেহটা আগে পচে যাবে। 3টা দিন যাবে না, চামড়া গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। 7 দিন যাবে না, পেটের নারী ভুঁড়ি সব চোখ মুখ কান নাক দিয়ে বের হতে থাকবে, কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে। আমার আপনার অস্তিত্ব বিলীন হতে চলছে। মাত্র 3টা মাস, যত বড় রাজা হন, যত বড় প্রেসিডেন্ট হন, যত বড় দাপটের হন না কেন, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ওই যে কবরে রেখে আসবে, 3 মাসের মাথায় দেখা যাবে ওই কবরে কয়েকটা হাড় গোড় ছাড়ার কিছুই নাই। দিন শেষে বন্ধু আমার কেউ না, দিন শেষে বন্ধু আমার তিনি একজন। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ তাআলা। সে আল্লাহর কাছে আমরা যেহেতু ফিরে যাব, আল্লাহর কাছে আমাদের শেষ অবস্থান, আল্লাহর সামনে মুখোমুখি হতে হবে। এই জন্য আমি আপনাদেরকে শেষ মেসেজটা এটাই দিতে চাই, আল্লাহ যে হুকুমটা দিয়েছেন সে হুকুমটা আমরা ফলো করব। জোরে বলি ইনশাআল্লাহ। রাসূল যে আদর্শ রেখে গেছেন সে আদর্শ আমরা ফলো করব। দল করে যাব কার দল? আসতে বলবেন না, কার দল? সেই নেতাকে মানবো যে নেতার দিকে তাকালে নবীর কথা মনে হয়ে যায়। যে দলে নামাজের কথা নাই, যে দলে ইসলামের কথা নাই, যে দলের নেতাগুলো নামাজ পড়ে না, যে দলের নেতাগুলো নারী নিয়ে বসে থাকে, যে দলের নেতাগুলো মদের বোতল নিয়ে বসে থাকে, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, জুতা মারি, জুতা মারি। দেখলাম বহু, আর দেখতে চাই না ওই সমস্ত বেনামাজি নেতৃত্ব, আর দেখতে চাই না। সামনের নেতৃত্ব হবে কোরআনের নেতৃত্ব, ইসলামের নেতৃত্ব, দ্বীনের নেতৃত্ব, আলেমদের নেতৃত্ব। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। কি শাসন করেছেন সাহাবীরা, শাসকদের বিচার কাজীরা করেছে। আর এখন বিচারক যদি বিচারে যদি একটু এলোমেলো, তাদের কাছে মনে হয় বিচারককে পাগল বানায় দেশ থেকে ছাড়া করে। আস্তে কোন করে, জোরে কোন, ঠিক কিনা? ওমরের কথা বলছিলাম, সাইয়েদনা ওমর ফারুক অর্ধ দুনিয়ার শাসনকর্তা। সেই সময় একটা অঞ্চলের কাজী হলো কাজী শুরাইহ ইবনুল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহ আলাইহি। বড় একজন বিচারক তিনি ছিলেন। এই ওমর ফারুক একদিন তার এক অধীনস্থের কাছ থেকে একটা ঘোড়া কিনলেন, বাজার থেকে ঘোড়া কিনে আনলেন।
টাকা দিলেন, ঘোড়া কিনলেন, ঘোড়ার পিঠে চড়ছেন, কিছু দূর যেতে না যেতে চারটা পায়ে অচল হয়ে গেছে। ঘোড়াটা নিয়ে বললেন, এই ঘোড়া বিক্রেতা, এই ঘোড়া আমি নেব না, তুমি তো অচল ঘোড়া দিয়েছো। বিক্রেতা কয়, আমিরুল মুমিনিন, আপনি যখন ঘোড়া নেন তখন কি আপনি দেখে নেন না? হ্যাঁ দেখে নিয়েছি আমি, কিন্তু তুমি তো অচল ঘোড়া দিয়েছো। সঙ্গে সঙ্গে বিক্রেতা বলছে, না আমি ঘোড়া ফেরত নেব না। তাহলে কি করবা? চলেন আমরা বিচার নেব, যে রায় আসবে সেটাই গ্রহণ করব। আল্লাহু আকবার বলবেন না? জোরে করে আল্লাহু আকবার। সেই স্বাধীনতা কি এখন আছে? আসতে কোন সেই স্বাধীনতা কি এখন আছে? জোরজার জোরজার, এটা কি ইসলামের কথা না মূর্খদের কথা? মূর্খদের কথা। জিহাদ এটা, আইন সবার জন্য। আজকে কি সমান না অসমান? অসমান। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, চলো বিচারকের আদালতে যাই। কাজী সুরাই বসে আছেন বিচারকের চেয়ারে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে কাজী সুরাই দাঁড়ায় গেছে। আমিরুল মুমিনিন, আপনি কেন আদালতে? কি বিচার চাইতে আসছে? কি বিচার? ঘোড়া কিনছি, ঘোড়াটা অচল হয়ে গেছে, সে আমাকে অসুস্থ ঘোড়া দিয়েছে, ঘোড়া আমি নেব না, ফেরত দেব। সে বলে আমি ফেরত দেব না। ঘটনা এই পর্যন্ত, আপনি এখন রায় দিয়ে দেন। কাজী সুরাই বলছেন, আমিরুল মুমিনিন, আমি উভয় পক্ষের কথা শুনে এটাই ফয়সালা দিচ্ছি, আপনি এখন সুস্থ আছেন, 5 মিনিট পর সুস্থ থাকবেন, তার গ্যারান্টি কি? গ্যারান্টি নেই। ঘোড়া যখন আপনার হাতে যখন হস্তান্তর করেছে তখন ঘোড়া সুস্থ ছিল, আপনার হাতে আসার পর ঘোড়া অসুস্থ হয়ে গেছে, এটার অপরাধ ঘোড়া বিক্রেতার নয়, আপনি অপরাধ তার উপরে চাপাতে পারবেন না। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আস্তে করে একটা মুস্কি হাসি মেরে আদালত চত্বর থেকে বের হয়ে চলে গেলেন। পরের দিন সমস্ত মন্ত্রীদেরকে নিয়ে বসে বললেন, অমক অঞ্চলে এক বিচারপতি আছে, সে খুব সাহসী, সে আমার বিরুদ্ধে রায় দিছে, ওর ওই জায়গা থেকে নিয়ে এসে প্রধান বিচারপতি বানায় দাও। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে শাসকের বিরুদ্ধে রায় দিলে তার পদ কমে না বাড়ে? বাড়ে। আর আজকে সমাজে শুধু কমে না, পাগলা বানায় দেয়। কি বানায় দেয়? পাগলা বানায় দেয়। কষ্ট পাচ্ছেন নাকি? আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। ফজর পড়বেন কারা কারা? হাত তোলেন। ফজর পড়বেন কারা কারা? হাত কিন্তু সবার ওঠে নাই, অনেকে চিন্তায় আছেন, অনেকে অর্ধেক তুলতেছেন, ভাবতেছেন কি করি, কি হয়, কোন বিপদে পড়লাম। নামাজ পড়বেন ফজর কারা কারা? একটু হাত তোলেন। উঠান না ভাই, কি আছে? ফজর পর্যন্ত বাঁচবেন এমন গ্যারান্টি কি আছে? সিদ্ধান্ত নেব আজকে থেকে আর নামাজ কাজা করব না। কারা কারা ফজর নামাজ? দেখি কারা কারা পড়বেন ফজর নামাজ? চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। রাগ করলেন মনে হয়? রাগ করেছেন? নামাজ পড়লে উপকার কার? কি আল্লাহর কোনো যায় আসে এখানে? আল্লাহ খুশি হবেন এই তো, কিন্তু যা সুযোগ সুবিধা ভোগ করবে আল্লাহ না বান্দা? জান্নাত আছে না নাই? জান্নাত কোথায়? গাবতুলি, জান্নাত কোথায় আছে বলেন? আল্লাহর বাড়ির কাছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বাড়ি আছে না নাই? আল্লাহর বাড়ি কোথায়? আল্লাহর চেয়ার কোথায় বলেন? ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলার আরশ আজিমটা হলো 7 আসমানের উপরে। আল্লাহু আকবার বলেন। সে আসমান আছে না নাই? সে আরশ আজিম আছে না নাই? সে আরশ আজিমের পাশেই হলো জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। কোন বিমানে টিকিট কাটবেন বলেন? বলেন কোন বিমানের টিকিট? আপনি আমেরিকা যাবেন, টিকিট পাওয়া যাবে। আপনি ইংল্যান্ডে যাবেন, টিকিট পাওয়া যাবে। আপনি সৌদি যাবেন, টিকিট পাওয়া যাবে। আপনি কাতার যাবেন, টিকিট পাওয়া যাবে। কিন্তু উপর দিকে উঠবেন আরশ আজিম। এই আরশ আজিমের মেহমান হয়েছেন শুধু এ পর্যন্ত একজন মানুষ। তিনি কে? আস্তে কোন কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ তাআলা তাকে কি সম্মান দিয়েছেন, কি মর্যাদা দিয়েছেন আল্লাহ তাআলা তাকে।
মক্কার মানুষ যখন রাসূলকে গালি দিচ্ছে, বলতেছে পাগল, লেস কাটা, সন্তান নাই, ছেলে নাই, নির্বংশ, বাকপটু, কবি, ফকিরের ছেলে ফকির, এরকম করে আল্লাহ বলছেন আমার হাবিব কোনো সমস্যা নাই, আপনার প্রাণ প্রিয়া খাদিজাকে আমি উঠায় নিয়েছি, আপনার মন খারাপ, আপনার সবচেয়ে প্রিয় অভিভাবক আবু তালেবকে আমি উঠিয়ে নিয়েছি, আপনার মন খারাপ না, আপনার মন খারাপের দরকার নাই, আমি আপনাকে আমার বাড়ির মেহমান বানায় নিচ্ছি। আল্লাহু আকবার বলেন। এক নবী আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ আমি তোমাকে দেখবো। আল্লাহ কইলেন তারানি, তুমি আমাকে দেখতে পাবে না কখনো। আল্লাহ আমি তোমাকে দেখবো। কে আসো তুর পাহাড়ে। তুর পাহাড়ে গেছেন, হাতে পায়ে জুতা ছিল, আল্লাহ বলেন জুতা খোল, জুতা খুলে আসো। জুতা খুলছেন, দেখতে গেছেন, নূরের তাজাল্লি প্রকাশ পেয়ে গেছে, সেন্সলেস হয়ে মুসা কয়েক ঘন্টা হুঁশ নাই। আল্লাহ বলেন মুসা তুমি কি আমারে দেখবে? আল্লাহ দেখার সব মিটে গেছে, আর দেখবো না। জোরে কোন সুবহানাল্লাহ। আর আরেক নবী আল্লাহকে বলেন না, আল্লাহ আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। আল্লাহ নিজে বলছেন আমি আল্লাহ আপনাকে আমার বন্ধু বানায়া আমার বাড়ির মেহমান বানাতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর দাম সব নবীর চাইতে কম না বেশি? কম না বেশি? কি চরিত্র তার মধ্যে ছিল, এমন কোন দিক নাই যা তার মধ্যে বাদ ছিল। স্বামী শ্রেষ্ঠ স্বামী, বাবা শ্রেষ্ঠ বাবা, নানা শ্রেষ্ঠ নানা, এরপর যোদ্ধা শ্রেষ্ঠ যোদ্ধা, সামাজিক ব্যক্তিত্ব শ্রেষ্ঠ সামাজিক ব্যক্তিত্ব, শ্রেষ্ঠ শাসক শ্রেষ্ঠ শাসক, এমন কোন দিক নাই যা তার মধ্যে অভাব ছিল। যেরকম সুবহানাল্লাহ। স্বামী কেমন দেখেন, রাসূল আগে খেতেন না রাসূল আগে খেতেন না তার স্ত্রী আগে খেত? তার স্ত্রীর আগে খেতেন, রাসূল পরে খেতেন। রাসূল কখনো কোন স্ত্রীকে আগে এরকম বলতেন না যে তুমি আমাকে আগে দাও এরপর তুমি খাও। আম্মা জান আয়েশা বলেন আমি নবীর কাছে খাবার নিয়ে যেতাম, যদি একটা দুধ গ্লাস ভর্তি দুধ নিয়ে যেতাম, রাসূল দুধ খেতে খুব পছন্দ করতেন। দুধ খাওয়া সুন্নাহ, আলহামদুলিল্লাহ বলেন। খাওয়ার দরকার আছে না নাই? খালি না খেয়ে থাকতেন রাসূল তা না, খাবার ছিল খেয়েছেন, খাবার নাই খান নাই। কিন্তু খাবার থাকার পরও যে খায় না ও তো আবার আরেক অপরাধ। রাসূল খাবার পান নাই খান নাই, খাবার পেয়েছেন খেয়েছেন, কারণ যুদ্ধ করার জন্য শক্তির দরকার আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আছে। রাসূলের সাথে সামনে গ্লাস ভর্তি দুধ দেওয়া হতো। আম্মা জান আয়েশা বলেন রাসূলকে বলতাম হুজুর আপনি এটা পান করেন। রাসূল বলতেন না তুমি আগে খাও। সুবহানাল্লাহ বলবেন না? আগে তুমি খাও এরপর আমি খাবো। এই চরিত্র যদি কোনো স্বামী তার বউয়ের সঙ্গে দেখায়, ওই বউ কখনো খারাপ হতে পারে? 14 বছর ঘর সংসার, ইলিশ মাছ স্বামী নিয়ে আসে ঠিক আছে, কিন্তু রান্না বান্না করে বউটার সামনে যখন রাখে ইলিশ মাছের কাল্লাকে খায়, দেখছেন কয় কেমন? কে খায়? স্বামী খায়। আমার মায়ের আজকে খুব খুশি, হুজুর ভালো করে কোন 19 বছরের সংসার কোনোদিন ইলিশের কাল্লা পাই নাই। আমার রাসূল ভালো অংশটুকু স্ত্রীর জন্য বরাদ্দ করতেন। সুবহানাল্লাহ বলবেন না? শরীর থেকে সবচেয়ে বেশি রক্ত যায় কার? মায়ের রক্ত যায় না? আল্লাহু আকবার বলবেন না? কার রক্ত বেশি যায়? মায়ের রক্ত বেশি যায়। আমার নবীজি মাদেরকে দান দিয়েছেন। রাসূল বলেছেন মা পায়ের নিচে জান্নাত। যদি কোনো স্ত্রী বলে আমার স্বামী ভালো, আল্লাহ বলবেন ওই বান্দাটা আমার ভালো। আমরা সার্টিফিকেট নিতে চাই পীরের কাছে নয়, আমরা সার্টিফিকেট নিতে চাই চেয়ারম্যানের কাছে নয়, আমরা সার্টিফিকেট নিতে চাই দুনিয়ার কোনো মেম্বারের কাছে নয়, এমপির কাছে নয়, মন্ত্রীর কাছে নয়। আমরা 1 নাম্বার সার্টিফিকেট নেব আমরা আমাদের স্ব স্ত্রীর কাছে। আসতে কোন কেন? স্ত্রী জানে আমার স্বামী কত নাম্বার লুচ্চা। কি আসতে কোন কেন? স্ত্রী জানে স্ত্রী সবকিছু বলতে পারে। আমার নবীজি স্ত্রীর কাছ থেকে সার্টিফিকেট নিয়েছেন। সিরাতের মাসে নবীজির জন্মের মৃত্যুর মাসে একটু কথাগুলো না বললে কেমন হয়? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীজির সামনে 4 স্ত্রী বসে আছেন। 1 স্ত্রী পালা সহজ না, 4 স্ত্রী পালা সহজ? 1 স্ত্রী সহজ, 4 স্ত্রী কঠিন ব্যাপার। এটা কিন্তু কন্ট্রোল করা দারুণ কঠিন ব্যাপার। মেয়েরা কিন্তু সোজা হারে সৃষ্টি নয়, মেয়েরা হলো বাঁকা হারে সৃষ্টি। কি হারে বলেন? বাঁকা হারে সৃষ্টি। তারা একটু বাঁকা প্রবণ হয়, কিন্তু একটু পাম মারলে পরে আবার সোজা হয়ে যায়। আলহামদুলিল্লাহ। এখন ক্ষমতায় আছে পাম মারা লোক, ঠিক আছে না? যত পাম দেখেন না সংসদে খেলে পাম মারে, খেলে পাম চল। আমার ভাইরা যত পাম মারবেন তত খুশি হয় তারা। আপনার বউ যদি কালো কুসকুসা হয়, খুব কালো,
কিন্তু আপনি কখনো একটা বারের জন্য আপনি কালো বলবেন না, আপনি বলবেন তুমি আমার কাছে পূর্ণিমা রাতের চাঁদের চেয়েও চকচকা, দেখবেন সে দারুণ খুশি হয়ে যাবে। সে বলবেন না আমার স্বামীর রুচি আছে। মেয়েদের যত প্রশংসা করবেন তত খুশি হয়ে যাবে। মেয়েদের কি কখনো খারাপ কোন ভাষা প্রয়োগ করবেন না। রাসূল কোন স্ত্রীকে কখনো গালমন্দ করেন নাই। রাসূল সুন্দর করে মিষ্টি করে কথা বলেছেন। আম্মা জান আয়েশাকে তিনি বলেছেন ও হুমায়রা লাল টুকটুকে, ও তাহেরা খাদিজা, প্রশংসা করে ডাক দিয়েছেন। 4 স্ত্রীর সামনে বসা আমার নবীজি একদিন এই 4 স্ত্রীকে সামনে রেখে কথা বলছিলেন। হঠাৎ করে একজন বলতেছে হুজুর এই 4 জনের মধ্যে আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? রাসূল বলছেন শোনো, এমন প্রশ্ন করলা যে প্রশ্নের জবাব দিতে নিয়ে গন্ডগোল লাগবে। এই জবাব দেব আমি আগামী কালকে সকালে, তোমরা চিন্তা ভাবনা করে আমি কালকে বলবো। যাও। 4 জনকে পাঠায়া দিলেন। উত্তরটা কি দিবেন চিন্তা করতেছেন। হাতের মধ্যে 8টা খেজুর হাতের মধ্যে নিলেন, 2টা করে প্যাকেট করলেন, 2টা করে প্যাকেট করে 4 স্ত্রীর জন্য বরাদ্দ করলেন। রাত্রে বেলা অন্ধকার রাত, আমার নবীজি প্রথমে আম্মা জান আয়েশার ঘরের মধ্যে ঢুকে 2টা খেজুর তার হাতে দিয়ে বলেন আয়েশা আই লাভ ইউ। কেউ তো আলহামদুলিল্লাহ কইলেন না। তাহলে আই লাভ ইউ কাকে বলতে হবে? অন্যের বউ না কিন্তু। আবার আমার নবীজি বললেন আহিব্বু, আমি তোমাকে দারুণ ভালোবাসি। আয়েশা আমি তোমাকে দারুণ ভালোবাসি। ভালোবাসার প্রমাণ দেখিয়ে গেলাম, আমি তোমাকে 2টা খেজুর দিয়ে গেলাম। দ্বিতীয় স্ত্রী ঘরে গিয়ে কি কথা বললেন, তৃতীয় স্ত্রী ঘরে গিয়ে কি কথা বললেন, চতুর্থ স্ত্রী ঘরে গিয়ে কি কথা বললেন। এরপরে ফিরে আসলেন পরের দিন সকালবেলা। এই 4 জনকে তো সবাইকে জানিয়ে দিয়েছেন শোনো, আমি তোমাকে যে 2টা খেজুর দিয়েছি এই কথা যেন অন্য কোনো স্ত্রী কানে না যায়, খবরদার কাউকে বলবা না। পরের দিন সকালবেলা বুক ভরা আশা নিয়ে 4 জনে চলে আসছে। হুজুর তো আমারই বেশি ভালোবাসা, আমার কথাটাই বলবে। এবার সামনে বসে গেছে। এবার রাসূল বলছেন কি বলো তোমার? হুজুর আপনি বলতে চেয়েছেন আজকে আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? রাসূল বলছেন আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি যাকে আমি গত রাত্রিতে লুকায় লুকায় 2টা খেজুর দিয়ে আসছি। যা যেরকম সুবহানাল্লাহ। নবীজির বন্টন নীতি কত সুন্দর ছিল, এত সুন্দর করে ব্যালেন্স করে তিনি কথা বলেছেন। তার কথায় কষ্ট পেয়েছে এমন কোন মানুষ দুনিয়াতে কেউ ছিল না। সন্তানদেরকে তিনি অত্যন্ত সুন্দর করে কথা বলতেন, স্ত্রীর সঙ্গে সুন্দর করে কথা বলতেন। সাহাবীরা রাসূলকে চেষ্টা করতেন, আগে সালাম দিতে পারেন নাই। একজন সাহাবী একদিন চেষ্টা করছেন যেমন করে আজকে আমি আগে সালাম দেব। আমার নবীজির সালামটা মুখ থেকে তাড়াতাড়ি বের হয়ে যেত, কোনো সাহাবী আগে সালাম দিতে পারতেন না। যে আগে সালাম দেয় সে হচ্ছে অহংকার মুক্ত। যে সালাম নেওয়ার সামনে থেকে তার মধ্যে অহংকার আছে না নাই? আছে না নাই? আচ্ছা, আমার নবীজি আগে সালাম দিয়ে ফেলতেন। একজন সাহাবী চিন্তা করছেন আজকে আগে সালাম দেব, টেকনিক করলেন। মোটা গাছের আড়ালে দাঁড়ায় গেলেন, মোটা বৃক্ষ। ওই সাহাবীকে দেখা যাচ্ছে না। রাসূল সেই দিকে হেঁটে হেঁটে আসতেছিলেন। হঠাৎ করে আচমকা ওই গাছের আড়াল থেকে বের হয়ে রাসূলকে লক্ষ্য করে বলছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হে রাসূল আপনাকে সালাম দিচ্ছে। রাসূল মুস্কি একখান হাসি মেরে বলছেন সাহাবী এমন টেকনিক করে কৌশল করে আগে সালাম দিলে কিন্তু সওয়াব পাবা না। সুবহানাল্লাহ বলবেন না? সওয়াব যদি পেতে চাও সামনে আসো। সওয়াব যদি পেতে চাও সামনে আসো। কি আগে সালাম দিতে পারো, কি চরিত্র, কি চারিত্রিক মান আল্লাহ তাআলা আমার রাসূলকে উপহার দিয়েছেন। যে মক্কার মানুষ মক্কা থেকে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, সেই মক্কায় ঢুকে তিনি বললেন ও মক্কাবাসী টেনশন করো না, আমি প্রতিশোধ নেওয়ার নবী নয়, আমি হলাম ক্ষমা করার নবী। আজকে আমি তোমাদেরকে মাফ করে দিলাম। আমার নবীজি প্রতিশোধের নবী না ক্ষমার নবী? আমার দেশে চলছে এখন ক্ষমা না প্রতিশোধ? ক্ষমা না প্রতিশোধ? আলেমদের রক্ত নিয়ে খেলো না। আলেমদের রক্ত দারুণ বিষাক্ত। আলেমদের রক্ত নিয়ে যারাই খেলেছে তারাই ইতিহাস রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে। আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। এটা আমার আপনার কথা নাই, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলেমরা ঘুমাবে, জাহেলরা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে সেজদা দেবে, রুকু করবে। আলেমের ঘুমের দাম তার চেয়ে বেশি। এই আলেমকে সম্মান কে দিয়েছেন? আমি ছোটখাটো মানুষ, নগণ্য গোলাম, কিন্তু আলেমদের চেহারার দিকে তাকায় থাকলেও সওয়াব। যেরকম সুবহানাল্লাহ। জুমার খুতবায় খতিব খুতবা দেয়, আর কিছু মুসল্লি আছে ডাকাতের মতো চেয়ে থাকে। এরকম ডাকাত মুসল্লি আছে না নাই বলেন? ডাকাতের মতো বসে থাকে।
একটু চিন্তা করতে হবে, ওই জায়গায় যে বসেছেন আল্লাহ বসিয়েছেন, আর ওই জায়গায় বসে যে কথা বলছে ওই জায়গায় বসে কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাকাতের মতো চেয়ে থাকে আর বলে হুজুর সাবধানে কথা কন, মামলা কিন্তু প্রস্তুত। আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, আবার ম্যাক্সিমাম মসজিদের কমিটিগুলো আজ সুদখোর দিয়ে ভরা। আমি কি ভুল বলছি? মসজিদ কমিটির সভাপতি বিশিষ্ট সুদখোর, সেক্রেটারি বিশিষ্ট ঘুষখোর, আর ক্যাশিয়ার পাক্কা মদখোর। আছে না নাই? একদম গ্রুপ, মানে অকাম কুকামের গ্রুপ হয়ে গেছে মসজিদ কমিটির সদস্য সব। এখন খতিব খুতবা দেবে কেমনে বলেন তো? বড় বেকায়দা না? ওয়াজিত নাই, সব পদ দখল করে রাখছে কমিটির সমস্ত সদস্যরা। এখন হঠাৎ করে হুজুর খতিব সাহেব খুতবা দিতে নিয়ে হঠাৎ করে একটা আয়াত বের হইছে, লা তাকুলুর রিবা আযআফাম মুদাআফা, তোমরা চক্রাকারে সুদের কারবার করো না। এই কথা বলাও সারা সুদখোরের দিকে তার নজর গেছে। সুদখোর চিন্তা করলো হুজুর খুতবা দিল কিন্তু আমার দিকে তাকালো কেন? কি কথা কি বুঝতেছ? সম্মানিত ভাইয়েরা, উচিত ছিল যারা প্রকৃত অর্থে যারা মুসল্লি, গ্রামের সকল মুসল্লি এক জায়গায় হওয়া উচিত ছিল। ওই সমস্ত সুদখোর, মদখোর, জিনাকারদের মসজিদ কমিটি ওই সমস্ত মেম্বার থেকে ঘাট ধরে বের করে দেওয়া, ঠিক কি না? জাগবেন কোন দিন? কোন দিন কথা বলবেন? কোন দিন কথা বলবেন? কথা বলার দরকার আছে না নাই? কথা বলার দরকার আছে না নাই? যে ইমানদার অন্যায়ের বিরুদ্ধে কথা বলে না সে ইমানদার হতে পারে না। ইমানদার সবসময় অন্যায়ের জন্য প্রতিবাদী কণ্ঠ নিয়ে সে সামনে দাঁড়িয়ে যাবে। আল্লাহ তাআলা সেই সাহস, সেই হিম্মত সবার ভিতরে আল্লাহ তাআলা পয়দা করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। মন তো চাচ্ছে আরো কথা বলবো, কিন্তু একটার কাছাকাছি চলে গেল। আমি ভাবছিলাম 12:30টার মধ্যে শেষ করে দেব, কিন্তু গাবতলীর মানুষ তো ইসলাম প্রিয় মানুষ, বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। আরো জোরে আমিন। বাড়িতে সবার মা বোন আছে না নাই? মা বোনদের পর্দার দরকার আছে না? তারা করবে না পর্দা, জাহান্নামে যাবেন আপনি। বড় বেকায়দা কিন্তু। তারা করবে না পর্দা, জাহান্নামে যাবেন আপনি। আপনি পিতা, আপনি ভাই, আপনি স্বামী, আপনি বড় ভাই, আপনাকে জাহান্নাম যেতে হবে। এই জন্য সবার বাড়িতে মা বোনদের পর্দা নিশ্চিত করার দায়িত্ব আমাদের আছে না নাই? আচ্ছা, এটা খেয়াল করতে হবে। দুলা ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই দেখা করা জায়েজ নাই। এই সমস্ত বিষয়ে পর্দার গুরুত্ব কম না বেশি? দুলা ভাইয়ের হোন্ডার পেছনে চড়া শালি তো গাবতলীতে খুঁজেই পাওয়া যাবে না। দেখছেন ঠিক কয়, কিন্তু এরকম শালি নাই দুলা ভাইয়ের হোন্ডার পেছনে চড়ে? আছে নাকি? আছে, আছে। দুলা ভাই কম দুষ্ট না তো? বউর না উঠায়া শালিরে উঠায়। শালি চিন্তা করে আমার দুলা ভাই মানুষ, না উঠলে কেমন হয়। সে আবার সম্মান রক্ষা করার স্বার্থে হোন্ডার পিছনে চললে একটু মাঝখানে ফাঁকা রাখে, যেন আমার দুলাভাইয়ের সঙ্গে যেন আমার গাটা না লাগে। সামনে দুলাভাই যায় জায়গা মতো এমন ব্রেক মারে, গ্যাপ পুরো। আছে না নাই? অতএব এই সমস্ত আকাম কুকাম করে দেওয়ার সুযোগ তৈরি করে দেওয়া যাবে না। এগুলো ক্লিয়ার রাখতে হবে। বউকে কখনো একা ছাড়বেন না। আমার রাসূল যুদ্ধের ময়দানেও বউ রেখে যান নাই, বউ নিয়ে গেছেন। কি কথা কি বোঝা গেল? বউ হাতছাড়া করা মানেই ফিতনা। মামা শ্বশুরের বাড়িতে একা পাঠাবেন না, গ্যারান্টি নেই। ফিতনা তো আসতে কয়, ঠিক কিনা বলেন? এই প্যাঁচ লাগে না? প্যাঁচ লাগে না? লাগে কিনা প্যাঁচ? এই জন্য বউ কখনো হাতছাড়া করার জিনিস নয়। আপনি যেখানে, বউ সেখানে। বউ হচ্ছে ইমানের পাহারাদার। আপনি বউকে নিয়ে রাস্তায় চলবেন, আপনি কিন্তু কোনো মহিলার দিকে তাকাতে পারবেন না, অসম্ভব ব্যাপার। যদি আপনি একবার নজর দেন অন্য কোনো নারীর দিকে, আর যদি বউ একটাবার যদি দেখে আপনি নজর দিয়ে রাখছেন 29 সেকেন্ড অমুকের দিকে, খবর আছে। ওই সময় কিছু কবে না, রাস্তায় কিছু বলবে না। সন্ধ্যার পর যখন বলবেন সুইটি, কিসের সুইটি তোমার, চায় তো আরেক দিকে। কি ঠিক কিনা? এই জন্য বউটা পাশে রাখা আপনার জন্য, ইমানের জন্য খুবই সহায়ক। অন্যের বউ না, কিন্তু নিজের বউ। এটা মাথায় রাখবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। যুবকরা মনে মনে চিন্তা করতেছে, হুজুর বিয়েই তো করলাম না, এতে লস না, লাভটা কি? বিয়ে শাদী করে নিবা একা না বাপ মাকে সাথে নিয়া? আসতে দেখছেন, একা একা, একা না বাপ মাও সাথে নিয়া। বাপ মা জন্ম দিল, বিয়ের সময় একা, বিয়ের সময় সে আবার একা বিয়ে করে, বাপ মাকে বলার সময়ই পায় না। একা একা বিয়ে করে পরের দিন ফোন দিয়ে বলে, আব্বু রাগ করো না, আব্বু আমি না গতকালকে বিয়ে করে নিয়েছি। কত বড় হারামজাদা! এরকম হারামজাদা আছে না নাই বলেন?
এগুলো করো না, এগুলোতে কোনো রহমত নাই, এগুলো করা যাবে না। এরপরে মোবাইলে কোনো চ্যাটিং করা যাবে না। আজকের এই প্রযুক্তির যুগে কারো মেসেঞ্জারে, কারো ইনবক্সে ঢোকা মানে কারো বেডরুমে ঢুকে যাওয়া, অত্যন্ত অপকর্ম, অত্যন্ত জঘন্য নোংরা কাজ। এই কাজ করা যাবে না। মোবাইল ছাড়া তো এখন বিড়ির নেশা, সিগারেটের নেশা, তারপরে এই গাঁজা মদের যে নেশা, এই সমস্ত নেশা এক পাল্লাই দেন আর মোবাইলের নেশা এক পাল্লাই দেন। মোবাইলের নেশাটাই বেশি ভারী। আসতে কোন কেন, ঠিক কিনা? মোবাইল ছাড়া মনে হয় পাগলা হয়ে যায়, নাই কি যেন নাই। এক যুবক কয় ওর মোবাইল হেরে গেছে। বলছে হুজুর মোবাইলটা হেরে আমি বিধবা হয়ে গেছি। চিন্তা করেন কি আসক্তি, কি নেশা। আজকে মোবাইল সবগুলোকে শেষ করে দিচ্ছে। যুবকরা, তুমি মোবাইল দেখবা, আল্লাহ তোমাকে দেখছেন। সব দেখেন কে? আসতে বলবেন, সব দেখেন কে? চুয়াডাঙ্গায় মাহফিল, এশার নামাজের সময় খাইতে বসছি। এক মুরব্বী আস্তে আস্তে করে হেঁটে হেঁটে এসে খুব চিন্তা নিয়ে বলতেছে, হুজুর আপনার কাছে দোয়া আছে, আমার বড় মেয়ের জন্য বিয়েটা দিয়েছে ঠাকুরগা। বললাম চুয়াডাঙ্গার মানুষ ঠাকুরগায় গেলেন কেমনে? ঘটককে। হুজুর ঘটক থেকে ওনার ঘটক মোবাইল। চুয়াডাঙ্গায় গেছে কোথায়? ঠাকুরগা মোবাইল। তো মোবাইল কিনে দিলেন কেন হুজুর? আমি তো কিনে দিতে বাধ্য হয়েছি। কেন? সায়েন্সে পড়ে, অনলাইনে ক্লাস। কোন লাইনে? অনলাইন আসছে হলো করোনার সময়, আর অফলাইন হচ্ছে না, সব এখন অনলাইন। বাপ মা যদি বলে বাবা এগুলা বেশি ইউজ করিস না, বাবা এগুলা ব্যবহার করিস না, তোমরা কিছু বোঝো? কিছু বোঝো তোমরা? মানে শয়তান এমন ধরা ধরছে, বুঝলেন? শয়তান কয় আমি পরাজিত। শয়তান কি কয়? আমি পরাজিত। আকাম কুকাম গুলো করে বেড়াচ্ছে। সম্মানিত ভাইয়েরা, এমন প্রশ্ন করার সাহস পায় কেমনে? আমি এক মাহফিলে একজন প্রশ্ন করতেছে, হুজুর 2 বছর ধরে আমার সঙ্গে এক মেয়ের রিলেশন, আমি ফোনে কথা বলি, ভিডিও কলে কথা বলি, আমরা বসেছি একসঙ্গে, মিশেছি একসাথে, 2টা বছর আমার সঙ্গে সম্পর্ক তৈরি করার পর হুজুর সে মেয়েটা আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে। হুজুর ওর কি গুনাহ হবে না? চিন্তা করেন আজকে রুচি কোথায় চলে গেছে, কত নোংরা হয়ে গেছে মানুষ। আরেকজন প্রশ্ন করে, হুজুর আমার সঙ্গে একটা মেয়ের রিলেশন, সম্পর্ক, প্রেমের সম্পর্ক, ও যদি আমাকে শেষ রাতে যদি নামাজের জন্য ডাক দেওয়ার জন্য যদি আমাকে একটু কল দিয়ে ডাকিয়ে দেয়, এটা কি গুনাহ হবে হুজুর? চিন্তা করেন, মানে জঘন্য সমাজের জঘন্য প্রশ্ন। যুবকরা, এই সমস্ত বিষয়ে তোমরা পা দিও না, ধ্বংস সুনিশ্চিত। ভালো কিছু তুমি তালাশ করো, ভালো কিছু তুমি খোঁজার চেষ্টা করো। আল্লাহ যুবকদেরকে আব্দুল্লাহ বিন রাওহার সঙ্গে কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আব্দুল্লাহ বিন রাওহা বিয়ের দুপুরবেলা বিয়ে করেছেন, বিকেল বেলা যুদ্ধের ডাক এসেছে। টকবগে সুন্দরী ষোড়শী স্ত্রী তার ঘরে, বৈধ স্ত্রী ঘরে, দুপুরবেলা যুদ্ধের ডাক, বিয়ে করেছেন, বিকেল বেলা যুদ্ধের ডাক এসেছে। বলা হলো আব্দুল্লাহ তুমি কি করবা? হুজুর আপনি বললে এক্ষুনি বিদায় নেব, যুদ্ধের ময়দানে চলে যাবো। না, নতুন বিয়ে হয়েছে, একটু সাক্ষাৎ করে আসো। হুজুর আপনি বললেন এজন্য যাচ্ছি, আপনি না বললে এখনই যুদ্ধে চলে যেতাম। যেরকম সুবহানাল্লাহ। জাফর যাও তুমি পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। হুজুর বিদায় নেওয়ার কোনো প্রয়োজন নাই, আমি এখনই প্রশ্ন না, যাও বিদায় নিয়ে আসো। জায়েদ যাও বিদায় নিয়ে আসো। হুজুর আমি আর কোথায় বিদায় নেব? আপনি আমার আব্বা আর আয়েশা আমার আম্মা, আমার যাওয়ার কোনো দরকার না, আমি এখনই যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছি। প্রস্তুতি নিলেন। জাফর বিন আবু তালিব চলে গেছেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পর স্ত্রী রান্না বান্না করে, ছোট্ট 2টা বাচ্চা, ফুটফুটে ছোট্ট কলিজার টুকরা সন্তান, এই বাচ্চাগুলোকে তিনি আস্তে করে কোলের মধ্যে নিলেন। কিছুদিন আগেই তিনি আবিসিনিয়া থেকে হিজরত করে আসছেন। এক হিজরত আবিসিনিয়া থেকে এসেই ফিরেই মদিনায় ফিরেই যুদ্ধের ডাক চলে আসছে। কলিজার টুকরা সন্তানকে কোলের মধ্যে নিয়ে স্ত্রীকে ডাক দিয়ে বলছি, স্ত্রী আজকে আমাকে 1 দিন না, 2 দিন না, 3 দিন না, এই দুনিয়ায় চিরদিনের জন্য তুমি আমাকে বিদায় দিয়ে দাও। যেরকম সুবহানাল্লাহ। তারা চাইছেন কাকে? আসতে বলেন, তারা চাইছেন কাকে? আল্লাহকে চেয়েছেন। জাফর বিন আবু তালিব এই কথা বলার সঙ্গে সঙ্গে স্ত্রী বলছেন, আমার স্বামী আপনি আমার কাছে এমন করে কথা বলেন কেন? যুদ্ধে যাবেন, চলে যান, আমি আপনার জন্য দোয়া করে আপনি গাজী হয়ে যুদ্ধের ময়দান থেকে ফিরে আসেন। জাফর বিন আবু তালিব বলছেন, আমার স্ত্রী তুমি আমার জন্য যত উল্টা দোয়া করো কোনো কাজ হবে না, কারণ মুতার যুদ্ধের 3 জন সেনাপতি
আগে হলো যায়েদ, শেষে হলো আব্দুল্লাহ, মাঝখানে আমি জাফর। আমি নিশ্চিত আমি শহীদ হয়ে যাব, কারণ আমি আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেতেছি। সন্তান দুটার কপালে চুম্বন এঁকে দিয়া স্ত্রীকে চিরতরে বিদায় জানায়া দিয়া তিনি দৌড় মেরে চলে আসতেছেন। সন্তানগুলো পিছন থেকে ছটফট করে কান্দে আর বারবার আব্বা আব্বা বলে ডাকে, একটা বারের জন্য তিনি ফিরে তাকান নাই। যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন জান্নাত পাওয়ার জন্য। জোরে করেন সুবহানাল্লাহ। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। আব্দুল্লাহ বিন রাওহা করলেন কি? দুপুরবেলা বিয়ে করেছেন, সন্ধ্যাবেলায় তিনি বিদায় নেওয়ার জন্য বাড়িতে চলে গেছেন। যে ঘরে তার স্ত্রী, সেই ঘরের দরজার পিছন দিকের শিকলটা লাগায় দিয়া বলছেন, স্ত্রী চেষ্টা করলেও তুমি ভিতর থেকে বাইরে আসতে পারবে না, আমি শিকল লাগায় দিয়েছি, আমি ভিতরে যাব না। তুমি আমাকে একদিন না দুদিন না চিরদিনের মতো এই দুনিয়াতে তুমি আমাকে বিদায় দিয়ে দাও। আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি, যুদ্ধের ময়দানে যাচ্ছি। তবে আল্লাহ যদি কবুল করে নেন, তোমার সঙ্গে আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে। জোরে করেন সুবহানাল্লাহ। স্ত্রী বলছেন, স্বামী আমার, আমি তরুণ, আমি একজন টকবকে সুন্দরী নারী, আমি আপনার কাছে আল্লাহর কসম করে বলি প্রেম নিবেদন করব না, আমি আপনাকে সময় ক্ষেপণ করব না, কোনো সহবাসে জড়াবো না, সময়টা নষ্ট করব না। কিন্তু আমি এমন একজন স্বামী গ্রহণ করলাম যাকে আমি একটুবার ভালো করে দেখতে পারলাম না, ভালো করে আমি তাকে চিনতে পারলাম না। একটাবার একটু দরজা খুলে ভিতরে আসেন, একটাবার ভালো করে দেখে নেই, যেন হাসরের ময়দানে অসংখ্য লোকের মাঝে যেন আমি আপনাকে চিনতে পারি, আপনি আমার স্বামী হন। এমন কথা শোনার সঙ্গে সঙ্গেই আব্দুল্লাহ জবাব দিচ্ছেন বাড়ি থেকে, আমার স্ত্রী এমনটা সৎ নিয়ত তোমার যদি হয়ে থাকে, কিয়ামতের দিন হাসরের ময়দানে অসংখ্য লোকের মাঝে তোমার আমার মাঝে পরিচয় করে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়ে নিবে। যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। এই তিনজনের শাহাদাত বরণ করেছেন। দেখেন দুনিয়াকে তারা কত তুচ্ছ মনে করেছেন, তাদের মূল টার্গেট ছিল জান্নাত। আমাদের মূল টার্গেট হবে কি বলেন? আসতে বলেন, মূল টার্গেটটা কি? জান্নাত। সেই জান্নাত পাওয়ার জন্য সবকিছু উৎসর্গ করবো আমরা। কার জন্য বলেন? আল্লাহর জন্য। আজান হবে, সঙ্গে সঙ্গে কোথায় যাব? মসজিদে চলে যাব। মসজিদে নামাজ হবে, বাইরে বের হব। হালাল কামাই না হারাম কামাই? এক সাহাবী বলছেন, হুজুর আমাকে বেশি আমল দিবেন না, 4টা আমল দিয়ে দেন, কিছু আমল দিয়ে দেন, আমি জান্নাত পেতে চাই। রাসূল বলেন, তুমি কি কি করবে বলো? সাহাবী বলছেন, ইদা সাল্লাইতুল মাকতুবাত ওয়া সুমতু রমাদান ওয়া হালালতুল হালাল ওয়া হারামতুল হারাম ওয়া লাম আযিদ আলা যালিকা শাইআন আদখুলুল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ। তিনি বলছেন, হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়বো, রমজান মাসে রোজা রাখবো, হালালকে হালাল জেনে হালাল জীবন যাপন করব, হারামকে হারাম জেনে হারামকে বর্জন করে চলবো। হারাম পৃথক থাকবে, হালালটা আমার জীবনে থাকবে। নামাজ পড়বো, রোজা রাখবো, আদখুলুল জান্নাহ। হুজুর আমি কি জান্নাত পাবো নাকি? রাসূল সুন্দর করে বলেন, সাহাবী সত্যিকার অর্থে তুমি জান্নাত পেয়ে যাবে। ওই সাহাবী বলছেন, ওয়ালা মাজিদ আলা যালিকা শাইআন, এই 4টার বাইরে আমি কিছুই করব না। রাসূল বলেন, ও সাহাবীরা, এই সাহাবী জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নামাজ আজকে মুসলমান পড়ে না। আপনি যে গ্রামের বাসিন্দা ভান্ডারা, এই ভান্ডারা গ্রামে 5 ওয়াক্ত নামাজ পড়ে কত পার্সেন্ট বলেন? ভাইজান বলেন কত পার্সেন্ট বলেন? ফজর নামাজের চেক করলে টের পাওয়া যাবে। এমনও সময় যায় মসজিদে মুসল্লি 3 জন, ইমাম, মুয়াজ্জিন আর খাদেম। আমি কি ভুল বলতেছি? আমি কি ভুল বলি? এই যে ইউটিউবাররা ইউটিউবে আমার আলোচনা রেকর্ড করতে আসছেন, রেকর্ড করতেছেন কোরআনের আলোচনা। এমনও ইউটিউবার আছে নামাজও পড়ে না, এত ওয়াজ শুনে। ঠিক আছে না? ইউটিউবাররা, অনেক ইউটিউবার আছে, আমি রিপোর্ট শুনেছি, নামাজ পড়ে না। তাহলে আপনি কোরআনের আলোচনাগুলো রেকর্ড করলেন, মানুষকে শোনালেন, নিজে ওয়াজ শুনলেন, নিজে যদি নামাজের খবর না থাকে, তাহলে কি এই খেদমত কইরা জান্নাত পাওয়া যাবে? আসতে কোন এই খেদমত কইরা জান্নাত পাওয়া যাবে? আচ্ছা, মাইক হলো কই? আচ্ছা, ওয়াজ আপনি বেশি শোনেন না মাইক হলো বেশি শোনে? এসে নামাজ পড়ছেন, তাহলে কি ওয়াজ শুনে দেখেন। তাহলে ওয়াজ শোনা দরকার না আমল করা দরকার? আমল করা দরকার। আমরা আমলের দিকে মনোযোগী হই, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আমি জানি এখন যে শ্রোতাগুলো বসে আছেন, শ্রোতার কিছু ক্লাস আছে, কিছু শ্রোতা থাকে একটু মোশান নিয়ে আসে, নিজেও মোশান দেখায়, আবার হুজুরেরও মোশান দেখে, হুজুরের মোশানটা কেমন, সুরটা কেমন, ঝড় কেমন মারে, সাইক্লোন কেমন তোলে, এগুলো কিছুক্ষণ দেখে আমার দৌড়।
কিন্তু এখন যে সদাগুলো আছে এই সদাগুলোর মেয়াদ হলো ইয়া হাত্তা মাতলাইল ফজর। ঠিক আছে না? বলি আলহামদুলিল্লাহ। আমরা সদাগুলো তো চিনি, এই সদাগুলো একদম শেষ পর্যন্ত আপনারা থাকবেন, আমি এটা মানে বিশ্বাস রাখি। কিন্তু সবকিছু সময় মতোই শেষ করলে ভালো হয়। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ, আর জোরে বলি আলহামদুলিল্লাহ। কষ্ট পেলেন? কষ্ট পেলেন? আল্লাহ তুমি ভান্ডার আর প্রত্যেক ঘরকে তোমার বরকতের ভান্ডার দিয়ে ভরপুর করে দাও। এই নামটা পাইছেন কোথায় আপনারা? এই গ্রামের নামটা এত সুন্দর, গ্রামের নাম ভান্ডার। শুধু সামনে আগে লাগানো দরকার আল্লাহর ভান্ডার, তাই না? আল্লাহ ভান্ডার মূলত কার? আল্লাহ। আল্লাহর ভান্ডার দিয়ে আল্লাহ এই ভান্ডারকে তুমি আল্লাহ বরকতে ধন্য করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি সম্মানিত ভাইয়েরা, আমি খুবই খুশি, আমি খুবই আনন্দিত। আপনারা মাহফিলের শেষ পর্যন্ত থেকে মাহফিলকে অলংকৃত করেছেন, মাহফিলের মান সম্মানকে রক্ষা করেছেন, কোরআনের আলোকে আলোকিত করেছেন, কোরআনের সৌন্দর্যকে প্রকাশ করে দিয়েছেন, এটাকে বুলন্দ করেছেন। আল্লাহ আপনাকে পুরস্কৃত করুন, আমাকে পুরস্কৃত করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ফজর নামাজ হবে তো? ফজর বাদ যাবে না তো? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। এই আশাবাদ কামনা করছি। এখন সোজা আমরা দোয়ার দিকে যাব। আমরা চাইবো কার কাছে? আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে চাবো। যে যেখানে আছেন আমরা দোয়া করি। বন্ধু বলো বেশি বিশ্বস্ত, বলবো? আমি তো ওয়াজের মধ্যে কোনো গজল বলি নাই, অনেকেই বলেছেন, কিন্তু আমি বলতে পারিনি। ভাবলাম সময় কম, এদিকে সেদিকে না গিয়ে আমি মূল আলোচনাটা করি। সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম আহমদ বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেই বেদনা, ঠিক কি না? যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেই বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত। তার নাম আহমদ বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। সে আমার ধ্যান ভালোবাসা প্রেম মধুময় মনোহর স্বপ্ন সম, যে জন করুণার অনুপম উপমা, যার মতো মরমি কোথাও আর মিলে না, যে জন করুণার অনুপম উপমা, যার মতো মরমি কোথাও আর মিলে না। জীবনে রাঙিনাই আপন করে নিতে আর, জীবনে রাঙিনাই আবাদ করে নিতে আর কার বুক এত প্রশস্ত। তার নাম আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত। জি আমরা এখন